হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য। তো আজকে ভিডিওতে থাকতেছে অনেক মজার একটি রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু সকলেরই খুবই পছন্দ হবে। তো এটা কিন্তু ইলিশ মাছের একটি রেসিপি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম মোটামুটি মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ, আর ইলিশ মাছের পেটে কিন্তু ভীষণ ডিম ছিল। তো আজকে আমি এই ইলিশ মাছটা রান্না করব একদমই দেশি লাউ দিয়ে। তো এই লাউ দিয়ে কিন্তু ইলিশ মাছ খাইতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারা যারা যারা ট্রাই করেন নাই তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি সবারই খুবই ভালো লাগবে। তো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি এই লাউ দিয়ে ইলিশ মাছটা রান্না করার জন্য। তো এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি, আর আজকে আমি রান্না করব সরিষার তেল দিয়ে। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম, আর সরিষার তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা এখন হালকা করে বাদামি কালার করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে অল্প একটু আদা আর জিরার পেস্ট দিয়ে দিব। দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে ভাজা ভাজা করে তারপরে কষিয়ে নিতে হবে। তো আমার দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিটা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে, আর হওয়ার পরেই কিন্তু আমি এখানে এই পেস্টগুলো দিয়ে দিব। আমার কাছে কিন্তু জিরা আর আদার পেস্ট দিয়ে দিলে খেতে অনেকটা ভালোই লাগে, আবার অনেকে স্কিপ করে, মানে এটা দেয় না আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এই পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সকল মশলা দিয়ে দিলাম, মানে এখানে পেস্ট দেওয়ার পরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছুই দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি ইলিশ মাছগুলোকে দিয়ে দিব। আর ইলিশ মাছ দিয়ে লাউ কিন্তু অনেক আনকমন একটি রেসিপি, আশা করি খেতে ভালোই লাগবে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। এর আগেও আমি একবার এই রেসিপিটা ট্রাই করছিলাম। তো ট্রাই করার পরে দেখলাম যে না, অনেক ভালো লাগছে খেতে। তো আজকে কিন্তু এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ইলিশ মাছটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিতেছি। আর ইলিশ মাছটা কিন্তু খেতে অনেক মজা লাগবে, যেহেতু ডিম আছে। তো আমার কাছে এমনিতেও ডিমওয়ালা ইলিশ মাছ একটু খেতে বেশি ভালো লাগে, কেন জানি আসলে বুঝতে পারি না যে কেন এত টেস্ট লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, আর কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মাছটা এখানে উঠিয়ে রাখলাম, আর লাউগুলাকে দিয়ে দিলাম। আর লাউ দেওয়ার পরে কিন্তু এখন সুন্দরভাবে লাউটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। লাউটাকে সুন্দরভাবে 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব এই মশলাটার সাথে। তাহলে কিন্তু মানে যত সুন্দর করে কষাবো তখনই খেতে আসলে বেশি ভালো লাগবে। তো আপনারা কি কখন এরকম লাউ দিয়ে এরকম ইলিশ মাছ খেয়েছেন? না খেয়ে থাকলে কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন লাউটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। তো লাউটা কষাতে কিন্তু একটু মোটামুটি দেরি লাগে, আর যদি লাউটা একটু বেশি কচি হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো লাউটা কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। তো ঝোলটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখানে 10 থেকে 15 মিনিট হলেই এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার কাছে কিন্তু এই লাউ দিয়ে ইলিশ মাছটা খেতে খুবই খুবই ভালো লাগছে, যা আসলে মুখে বলার মতো না। তো আমার কাছে যেহেতু ভালো লাগছে, তো সেহেতু আপনাদের কাছেও ভালো লাগবে। আর যেহেতু লাউটা একদমই কচি ছিল, এই জন্য কিন্তু খেতে বেশি ভালো লাগছে। এখানে লাউটা দেখতে পাচ্ছেন হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মাছটাও দিয়ে দিলাম। আর মাছটা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও 10 মিনিট অপেক্ষা করব, তাহলে কিন্তু ফাইনাল রেজাল্ট চলে আসবে। আর লাউটা কিন্তু একদমই প্রায় হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।